This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছয় জুলাই শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মদিন জিরাটের পৈতৃক ভিটে ঘুরে দেখল প্রশাসনের বিশেষ দল। আগামী ৬ জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মদিবস। ওই দিন বলাগড়ের জিরাটে তার পৈতৃক ভিটেতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ প্রশাসনের একাধিক মন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তার আগে বুধবার প্রস্তুতি খতিয়ে দেখতে ভিটে পরিদর্শন করল সরকারের বিশেষ পর্যবেক্ষক দল। শুক্রবার দুপুরে শ্যামাপ্রসাদের বাসভবন, আশুতোষ মুখোপাধ্যায় লাইব্রেরি, স্কুল ঘুরে দেখলেন প্রশাসনের আধিকারিকরা। মহকুমা শাসক মধুশ্রী, এডিএম জেনারেল তরুণ ভট্টাচার্য, ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, বলাগড়ের ভিডিও মহাশ্বেতা বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানের চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি ঘুরে দেখেন তারা। কোথায় মঞ্চ হবে, গ্রিন রুম কোথায় হবে, জয়েন্ট স্ক্রিন কোথায় হবে, মানুষ কোথায় বসবেন, খুঁটিনাটি খতিয়ে দেখা হয়। ভিডিও মহর্ষিতা বিশ্বাস বলেন, আমরা ইনফ্রাস্ট্রাকচার ঠিকঠাক আছে কিনা দেখলাম। কি কি অনুষ্ঠান হবে তা এখনো চূড়ান্ত হয়নি, তবে কালচারাল অনুষ্ঠান হবে, সেটা রাজ্য স্তর থেকে সিলেকশন হবে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী নিয়েই অনুষ্ঠান হবে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিসৌধকে ঘিরেই হবে মূল অনুষ্ঠান। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার ১২৫ ফুটের মূর্তি, পর্যটন কেন্দ্র এবং আধুনিক লাইব্রেরির জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে। বিধানসভা নির্বাচনের প্রচারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন, শ্যামাপ্রসাদের পৈতৃক ভিটের উন্নয়ন হবে। পরে রাজ্য সরকার ঘোষণা করে ১২৫তম জন্মবার্ষিকীতে ১২৫ ফুটের মূর্তি ও সংগ্রহশালা তৈরি হবে। বামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িটিকে সংগ্রহশালায় রূপান্তরিত কাজ চলছে। জিরাটে তৈরি হচ্ছে অডিটোরিয়াম, উন্নত করা হচ্ছে আশুতোষ মুখোপাধ্যায়ের প্রতিষ্ঠিত লাইব্রেরি, যা এখন ভগ্নদশায় রয়েছে। বিজেপি সূত্রের খবর, ৬ জুলাই সকালে বর্ণাঢ্য প্রভাত ফেরির আয়োজন করা হয়েছে। থাকবে রক্তদান শিবিরও। দুপুর ৩টে থেকে হবে মূল অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলাগড়ের বিধায়ক তথা মন্ত্রী সুমনা সরকার। এডিএম জেনারেল তরুণ ভট্টাচার্য বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে গোটা রাজ্যে অনুষ্ঠান হবে। এর পাশাপাশি জিরাটে জেলার বড় অনুষ্ঠান হবে, রাজ্যের সঙ্গে সংযুক্ত থাকবে। সেই ব্যবস্থাপনা দেখতেই এখানে আসা। প্রশাসন সূত্রে খবর, ৬ জুলাইয়ের অনুষ্ঠানের পরে গোটা প্রজেক্টের কাজ আরো গতি পাবে। শ্যামাপ্রসাদের ভিটে বাড়িকে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলায় এখন লক্ষ্য কেন্দ্র রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আর আপনারা এই যে সাইকেল লোকাল কিছু তারা কোনখানটায় পার্কিং করবে সেটাও এই করে রাখবেন, নাহলে আগে এখানে ঢুকিয়ে দিলে তখন আবার আমাদের 6 জুলাইতে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম জয়ন্তী, তো সেখানে আমাদের যে প্রোগ্রাম হচ্ছে স্টেট লেভেলে, সেটাই পরিদর্শন করার জন্য জেলা থেকে এডিএম স্যার এসেছিলেন, আমাদের এসডিও ম্যাডাম এসেছিলেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট ম্যাডামরা স্যাররা এসেছিলেন, ডিপিএলও সাহেব এসেছিলেন। আমরা জাস্ট জায়গাটা খতিয়ে দেখলাম যে ইনফ্রাস্ট্রাকচারগুলো ঠিকঠাক আছে কিনা, কোথায় স্টেজ হবে, কোথায় গ্রিন রুম হবে, তো এটার জন্য এখানে আসা হয়েছে। হ্যাঁ, মোটামুটি তো এখন তো অন দ্য ওয়ে, তো ঠিকই আছে, অলমোস্ট ঠিকই আছে। প্রোগ্রামটা এখনো ফাইনালাইজড হয়নি, সেটা ডিএসইউ সাহেবের এন্ডে আসবে। ছোট্ট একটা কিছু কালচারাল প্রোগ্রাম হবে, সেটা ওরা ডিস্ট্রিক্ট লেভেল থেকে ওটা সিলেকশন হয়ে যাবে। ওনারা এসে শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনের উপরে কিছু একটা হয়তো প্রোগ্রাম করা হবে। রাজস্থান থেকে আসার কথা রয়েছে না একজন স্যারের, ঠিক আছে, কিন্তু এখনো লিস্টটা ফাইনালাইজ হয়নি। ভার্চুয়াল ওপেনিংটা সময়টা ভার্চুয়াল ওপেনিংটা মোস্ট প্রবাবলি 3টে প্রোগ্রামটা শুরু, 4টে থেকে সম্ভবত কানেকশনটা যেটা স্টেট লেভেল থেকে কানেকশন হবে 4 ভার্চুয়ালি কি প্রোগ্রাম হবে, মানে কি
ওইখানে যে স্টেটে যে প্রোগ্রামটা হবে সেটার সাথে আমরা কানেক্টেড থাকবো। আর আমাদের 1 ঘন্টার যে প্রোগ্রাম সেটা এসডিও মানে ডিআইসিও সাহেবের দপ্তর থেকে যারা আসবেন ওখান থেকে একটা ছোট কালচারাল প্রোগ্রাম হবে। না, সেখানে কোনো মাল্যদান হচ্ছে নর্মাল, আর আমাদের প্রোগ্রাম হচ্ছে। সেটা উন্মোচনের কোনো রকম এই মুহূর্তে কোনো ইনফরমেশন নেই। সেটা কি জায়গা কোনো রকম দেখা হয়েছে? জায়গা দেখা চলছে, যে জেলা লেভেল থেকে ডিরেক্টলি ওনারাই দেখছেন। সেদিন হলেও Special- হতে পারে, এখনো ফাইনাল নয়। আর না, এখনো পর্যন্ত কোনো গ্রিন সিগন্যাল এখনো পাইনি। আজকে দেখুন এডিএম ম্যাডাম বলুন, এই সরকারি এআরও বলুন, বিডিও ম্যাডাম সবাই এসেছিলেন। 6 তারিখ যে কার্যক্রম আছে আর কি, শ্যামাপ্রসাদের 125তম জন্ম জয়ন্তী দিবস পালন, সেই উপলক্ষে কিছু সরকারি প্রোগ্রাম আমাদের এখানে দিয়েছে। সেই ইনফ্রাস্ট্রাকচারগুলো দেখছে, কীভাবে প্যান্ডেল হবে, কোথায় মানুষ বসবে এবং কোথায় জায়েন্ট স্ক্রিন লাগবে, বা এই মিউজিয়ামটা, এইখানে যে লাইব্রেরিটা আছে তার ভগ্নদশা কীভাবে সংস্কার করা যায়, সেই বিষয়ে আমাদের এখানে পরিদর্শন করবে এবং আমাদের যা দায়িত্ব দিয়েছে আমরা দায়িত্ব পালন করতে চলেছি। আর 6 তারিখে কি প্রোগ্রাম আছে? 6 তারিখে এখন পর্যন্ত যা প্রোগ্রাম আছে, আমাদের বিধায়িকার সকাল ফার্স্ট মর্নিং থাকছে, আমাদের এখানে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হবে এবং একটা সকালবেলা প্রভাত ফেরি হবে। তারপরে আমাদের সকলের প্রিয় সুমনাদি কলকাতার উদ্দেশ্যে রওনা হবে, হোম মিনিস্টার আসবে এবং সিএম এর প্রোগ্রাম আছে, যেটা সেই প্রোগ্রামে অংশগ্রহণ করবে। না, সকালবেলা সুমনাটা মিনিস্টার এখানে থাকছে 10টা পর্যন্ত। এখানে আসবেন? না, হোম মিনিস্টার না, আমাদের সুমনা ম্যাডাম, যিনি সাত মন্ত্রী। আর আপনার হচ্ছে এই 6 তারিখে যে এখানে যে প্রোগ্রাম, যে 125 ফুটের যে মূর্তি শোনা যাচ্ছে, সেই মূর্তি কি উন্মোচন হবে এখানে? না, সেটা আমাদের কাছে এখনো কোনো সূচনা নেই, সেটা রাজ্য বা জেলা দেখছে, এই বিষয়টা রাজ্য বা জেলাই জানাবে। 6 তারিখে মেনলি ওনার 6 তারিখে যে জন্ম জয়ন্তী আছে 125 বছরের, সেই দিনটা উদযাপন হবে এবং মুখ্যমন্ত্রী, আমাদের সুমনাদি মিনিস্টার, স্বাস্থ্যমন্ত্রী এবং সম্ভবত স্বরাষ্ট্রমন্ত্রী ডাইরেক্ট এখানে ভিত্তি স্থাপন করবেন এবং আমাদের পথ চলা শুরু হবে এখন থেকে। জিরাট আশুতোষ মুখোপাধ্যায়, বাংলার বাঘ, তার যে অবদান এবং তার সুসন্তান ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে অবদান সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীর মানুষ জানতে পারবে। আর কি অনুষ্ঠান হবে ওদের? এমনি আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, একটা প্রভাত ফেরি আছে, কালচারাল অনুষ্ঠান আছে, নৃত্য থেকে শুরু করে আবৃত্তি, কবিতা। আজকে দেখা গেল যে আধিকারিকরা এখানে উপস্থিত হয়েছে, কি হলো, কি দেখলো? আজকে আধিকারিকরা সরজমিনে তদন্ত করতে এসছে, বিষয়টা ঠিকঠাক হচ্ছে কিনা, মেনটেন হচ্ছে কিনা, সব ঠিক আছে কিনা দেখতে এসছে, দেখে নিচ্ছে ওনারা। আপনারা প্রস্তুত? ভালো অনুষ্ঠান একদম, আমরা ভীষণ খুশি, আনন্দের সঙ্গে প্রস্তুত। মূর্তি বলা করে জিরাটেই হবে। জায়গা কি দেখা হচ্ছে? জায়গাও দেখা হয়েছে, 4-5টা জায়গা দেখা যাচ্ছে। এবার দেখুন, এটা তো ইঞ্জিনিয়ারিং এর একটা ব্যাপার, সয়েল টেস্টের ব্যাপার আছে, কোথায় মূর্তিটা দাঁড় করানো যাবে, তার ভিউ কতটা দরকার, কতটা পয়েন্ট থেকে মানুষ দেখতে পারবে, তার সামনে গার্ডেন, তার সামনে আপনার হচ্ছে অনেক বড় প্রজেক্ট। এটা আমরা সরকারের কাছে এবং বলাগড় বিডিও ম্যাডামের সামনে আমরা রেখেছি। বিএলআরও স্যার গিয়ে দেখে এসছে 3-4টে জায়গা, এবার সরকার ঠিক করুক। বলাগড়ের যারা বাসিন্দা, এখানে শ্যামাপ্রসাদের এখানকার এলাকার বাসিন্দারা, তারা চাইছে যে তার ভিটের এখানেই যাতে হচ্ছে তো, তার ভিডিওতে সংগ্রহশালা হচ্ছে, মিউজিয়াম হবে, গ্রন্থাগার হবে, পার্ক হবে, এখানেই তো জিরাট মানেই তো তার কতটা এই টোটাল জিরাট। এই যে পুরো কলোনি বলে চেনে মানুষ, কলোনি বাজার থেকে জিরাট বাস স্ট্যান্ড পর্যন্ত ক্যাম্প, এখানে যত মানুষ পূর্ব বাংলা থেকে এসে বসবাস করছে, তার দান শ্যামাপ্রসাদের। তিনি তখন বসিয়েছিল প্রত্যেকটা মানুষকে হাতে ধরে, এখানে পাট্টা ব্যবস্থা করেছিল, তাই ওনারই তো সবটা, জিরাটটাই তো ওনার। কি নাম?